হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আমি আজকে ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রাখার টেকনিক নিয়ে এসেছি। দেখো, ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখার জন্য আমার কাছে খুব সুন্দর দুর্দান্ত একটা টেকনিক আছে, তোমাদের কাছে এটা শেয়ার করব। দেখো, আমি প্রথমে বলে দিছি যে লিকো কানা মঙ্গল এলো যেন ফিরে, সোনা পাবে হায় কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। আমি আবার বলছি, শোনো মনোযোগ দিয়ে। লিকো কানা মঙ্গল যেন ফিরে, সোনা পাবে হায় কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। এখন দেখো, লি দ্বারা লিথিয়ামকে বোঝায়, কো দ্বারা মানে ক দ্বারা ক্যালসিয়ামকে বোঝায়, আর কয়েকার কা দ্বারা এখানে তো এই যে এই যে ক দিয়া কে নির্দেশ করে, মানে পটাশিয়ামকে নির্দেশ করে, আর কা দিয়া ক্যালসিয়ামকে নির্দেশ করে, আর না দিয়া তোমার সোডিয়ামকে নির্দেশ করে। কানা CANA কানা মানে ক্যালসিয়াম সোডিয়াম, আর ক দিয়া হইলো পটাশিয়াম, আর মঙ্গল দিয়া ম্যাগনেসিয়াম। এখন এলো দিয়া হইলো অ্যালুমিনিয়াম, যেন দিয়া জিঙ্ক, ফিরে মানে আয়রন মানে এফ আর এফ, ঠিক আছে, ফ আর এফ। সোনা মানে হইলো সদিয়া অ্যাশেন মানে টিনকে নির্দেশ করে, পাবে পিবি মানে প্লাম্বাম মানে লেডকে নির্দেশ করে, আর হাই দিয়া হাইড্রোজেন হ আর এইচ, আর কোথাকার মানে কপার, এই যে ক দিয়া সি কে নির্দেশ করে, আর হাজি মানে HG, ঠিক আছে, হ দিয়া HG মানে মার্কারি, আর আজি মানে AG মানে সিলভার এ সরেয়া আর এ, আর পিটাবে মানে পিটি মানে তোমার হলো এই যে পিটিকে নির্দেশ করে পিটাপি দ্বারা প্লাটিনাম, আর আমায় হলো AU মানে কি তোমার গোল্ড, এই যে আমায় AU, ঠিক আছে। এখন প্রত্যেকটার আমি যোজনীয় তোমাদের জন্য আয়নগুলাও লিখে রেখেছি, যাতে খুব সহজেই মনে রাখতে পারো। ধাতুর সক্রিয়তা সিরিজ শেষ। এখন তোমরা এটা তো চ্যাপ্টার 10-এ পড়তে গেলে এটুক পড়লেই হয়, তবে যারা এই যে তড়িৎ বিশ্লেষণগুলো পড়ো, তাদের কিন্তু অ্যানায়নের সক্রিয়তা সিরিজটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের মনে রাখা লাগে। সেজন্য আমি একটা টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারো। দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে নর্থ সাউথ কলেজে আমরা বায়োলজি বিভাগে ভর্তি হব। এখানে নর্থ থেকে NO3- নাইট্রেট, আর সাউথ থেকে SO4 2-, আর কলেজ থেকে ক্লোরিন মাইনাস, বায়োলজির ব্রোমিন মাইনাস, বায়োলজির বি থেকে আয়োডিন মাইনাস, আর ও থেকে OH-। এভাবে খুব সহজে মনে রাখতে পারি। আর কোনটি আগে সার্চ করতে হবে সেটার জন্য এই যে প্লাস হলে যাবি ভিজা মানে উপরেরগুলোর জারণ বিভব মানে অ্যানোড, আর নিচেরগুলোর ক্যাথোড, এগুলো আমি তড়িৎ বিশ্লেষণের ক্লাসে খুব সুন্দরভাবে খুব ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এটা ক্লাসে। তোমরা সে পর্যন্ত আর কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার সেটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আজকের মতো এ পর্যন্তই, ঠিক আছে। আল্লাহ হাফেজ।